নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আমি সুপর্ণা কিছুক্ষণ চ্যানেলে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ বন্ধুরা আমি আপনাদের স্পেস এক্সপ্লোরেশন বা মহাকাশ অনুসন্ধান নিয়ে একটি আকর্ষণীয় শ্রুতি নাটক নক্ষত্রের অচিনপুরে পরিবেশন করতে চলেছি। অরোরাস হোপ একটি অত্যাধুনিক স্পেসশিপ, যার ক্যাপ্টেন হলেন একজন মহিলা, নাম ক্যাপ্টেন সাফায়ার ব্ল্যাকউড। নাটকের প্রথমেই আপনারা শুনতে পাবেন অ্যাডমিরাল জন পিটার লেডি ক্যাপ্টেনকে তার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন। আসুন আমরা শ্রুতি নাটকটি শুনে নিই। লেডি ক্যাপ্টেন সাফায়ার ব্ল্যাকউড, ক্যাপ্টেন হিসাবে আপনি মসৃণ এবং শক্তিশালী স্পেসশিপের নেতৃত্বে আছেন। অরোরাস হোপ, আপনার স্পেসশিপটি অত্যাধুনিক প্রযুক্তি এবং একটি দক্ষ ক্রু দিয়ে সজ্জিত। গ্যালাক্সির অজানা সীমানাগুলি অন্বেষণ করতে প্রস্তুত। আপনার বর্তমান মিশন হল অ্যান্ড্রোমিড সিস্টেমে একটি রহস্যময় শক্তির অসঙ্গতি তদন্ত করা। আমি জানতে চাই কোনো প্রাণের চিহ্ন আছে কিনা। ক্যাপ্টেন, আপনার প্রধান বিজ্ঞান কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জারা রিপোর্ট করেছেন যে সেন্সরগুলি অসঙ্গতি থেকে কিছু কৌতূহলী পাঠ সংগ্রহ করেছে। যদিও এটি এখনো স্পষ্ট নয় যে কি কারণে শক্তির ওঠানামা হচ্ছে, সেখানে জৈবিক স্বাক্ষরের ইঙ্গিত রয়েছে যা ভেতর থেকে বেরিয়ে আসছে। ক্যাপ্টেন, আমি অসামঞ্জস্যতার পরিধির মধ্যে অক্সিজেন, জলীয় বাষ্প এবং জৈব যৌগের ট্রেস পরিমাণ শনাক্ত করছি। লেফটেন্যান্ট কমান্ডার জারা বলেছেন তার চোখ আর কনসোল জুড়ে ডেটা স্ট্রিমিং এর উপর স্থির। এটি অজ্ঞান, তবে এটি জীবনের রূপের উপস্থিতি বা অন্ততপক্ষে একটি বাসযোগ্য পরিবেশকে নির্দেশ করতে পারে। আপনি পরবর্তী কি করতে চান লেডি ক্যাপ্টেন? আমাদের সেখানে যেতে হবে, তবে সমস্ত সুরক্ষামূলক ব্যবস্থা নিয়ে, এবং আমার জাহাজটি অদৃশ্যভাবে সেখানে থাকবে। হ্যাঁ ক্যাপ্টেন, আপনার হেলম অফিসার লেফটেন্যান্ট জ্যাক। অ্যানোমালির জন্য একটি কোর্সের পরিকল্পনা করা, স্টিলথ মোড সক্রিয় করা এবং আমাদের স্বাক্ষরকে ছোট করার জন্য রক্ষা করা। আমরা একটি ঘোস্ট শিপের মতো হব, খালি চোখে যা অদৃশ্য। ক্যাপ্টেন, আমি অ্যানোমালির কেন্দ্রে এক ধরনের কৃত্রিম কাঠামো পড়ছি। এটি আমি আগে যা দেখেছি তার থেকে ভিন্ন। শক্তির ঢালগুলি ওঠানামা করছে, কিন্তু আমি মনে করি আমরা ঘনিষ্ঠভাবে দেখার জন্য ভিতরে একটি প্রোব পাঠাতে হবে। আপনি পরবর্তী কি করতে চান লেডি ক্যাপ্টেন? প্রোব পাঠান। প্রোব যাচ্ছে। আমি লিeutenant ম্যানসন, ক্যাপ্টেন। আপনি আদেশ করুন। একটি ছোট মসৃণ প্রোব স্পেসশিপের থেকে চালু করা হয়, অ্যানোমালির দিকে আঘাত করে। এটি কৃত্রিম কাঠামোর কাছে যাওয়ার সাথে সাথে অনুসন্ধানটি প্রচুর ডেটা এবং চিত্র প্রেরণ করতে শুরু করে। কাঠামোটি এক ধরনের প্রাচীন মন্দির বলে মনে হচ্ছে, অদ্ভুত হায়ারোগ্লিফিক্সে আচ্ছাদিত এবং একটি স্পন্দিত শক্তিক্ষেত্র নির্গত করছে। প্রোবটি একটি বিস্ময়কর অস্পষ্টভাবে আলোকিত অভ্যন্তরের বিম ব্যাক ফুটেজ পাঠায়। আপনি রহস্যময় নিদর্শন, অদ্ভুত ডিভাইস এবং মধ্য বাতাসে স্থগিত রহস্যময় অর্শের সারি দেখতে পাচ্ছেন। মন্দিরের কেন্দ্রে একটি প্রদীপ্ত স্ফটিক গঠন শক্তির অ্যানোমালির উৎস বলে মনে হচ্ছে। হঠাৎ প্রোব শনাক্ত করে মন্দিরের ভিতরে চলাচল, ছায়াগুলি আকার নিতে থাকে এবং মানুষের মতো দেখতে লাগে। লেডি ক্যাপ্টেন, এবার কি করব
ওনাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করুন এবং বার্তা পাঠান, আমরা বন্ধু হতে চাই ও শান্তিতে আসতে চাই। যোগাযোগের একটি চ্যানেল খুলুন। আসুন তাদের অভিনন্দন জানাতে চেষ্টা করি এবং একটি শান্তিপূর্ণ অভিবাদন প্রসারিত করি। যোগাযোগ কর্মকর্তা লিজা সংযোগ স্থাপন করার জন্য দ্রুত উদ্যোগ নেন। কিছুক্ষণ পরে একটি অদ্ভুত ইথারিয়াল ভয়েস সাড়া দেয়, জাহাজের স্পিকারের মাধ্যমে প্রতিধ্বনিত হয়। শুভেচ্ছা, আমাদের গ্রহের বাইরের ভ্রমণকারীরা, আপনাদের উদ্দেশ্য অস্পষ্ট। আপনার উদ্দেশ্য বলুন। আমি অরোরাজ হোপের ক্যাপ্টেন স্যাফায়ার ব্ল্যাকউড। আমরা শান্তিতে এসেছি, জ্ঞান ও বন্ধুত্বের সন্ধান করছি। আমরা কোনো ক্ষতি করতে চাই না, কেবল আপনার মন্দিরের বিস্ময়গুলি অন্বেষণ করতে এবং আপনার প্রাচীন থেকে শিখতে চাই। প্রজ্ঞা, আপনার কথাগুলি কৌতূহলজনক। আমরা আপনার দলকে মন্দিরে প্রবেশের অনুমতি দেব, তবে সতর্ক থাকুন। ভিতরের গোপনীয়তাগুলি মূল্য দিয়ে আসে। অজানার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকুন। একটি জ্বলন্ত শক্তি পোর্টাল বাস্তবায়িত হয়। আপনাদের অ্যানোমালিতে প্রবেশের আমন্ত্রণ জানাচ্ছি। আপনি এবার কি করবেন ক্যাপ্টেন? প্রবেশ করুন। স্পেসশিপ ধীরে ধীরে পোর্টালের মধ্যে প্রবেশ করতে শুরু করে। অদ্ভুত এক অনুভূতি হতে থাকে। মন্দিরের অভ্যন্তরটি দৃশ্যমান হয়। সারি সারি ঝকঝকে অর্বস এবং প্রাচীন নিদর্শনগুলি দেয়ালের আস্তরণে রয়েছে। অভিভাবকরা একটি কেন্দ্রীয় চেম্বারে নিয়ে যায়, যেখানে একটি দুর্দান্ত স্ফটিক শক্তির সাথে স্পন্দিত হয়। সকলে অনুভব করে এটিই হলো হার্ট অব দ্য অ্যানোমালি। হঠাৎ একটি কম গুঞ্জন বাতাসকে পূর্ণ করে এবং স্ফটিকটি উজ্জ্বল হয়ে উঠতে শুরু করে। অভিভাবকরা তাদের হাত বাড়ায় এবং ক্রিস্টাল বা স্ফটিক থেকে শক্তির একটি বিস্ফোরণ সমস্ত ক্রুকে আচ্ছন্ন করে ফেলে। যখন আলো ম্লান হয়ে যায়, তখন নিজেকে একটি প্রাচীন সত্তার মুখোমুখি দেখতে পান ক্যাপ্টেন। তার চোখ মহাবিশ্বের গোপনীয়তা ধারণ করে। শুভেচ্ছা ভ্রমণকারীরা, আমি অ্যানোমালির রক্ষক। আপনাকে মহাজাগতিক থেকে একটি উপহার পাওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। এই উপহারটি একটি অভিশাপও হতে পারে। পছন্দটি আপনার। আপনি কি করবেন ক্যাপ্টেন ব্ল্যাকউড? উপহারটি কি? উপহার হলো জ্ঞান, মহাবিশ্বের রহস্য, মহাবিশ্বের মধ্যে লুকানো আপনার কাছে প্রকাশ করা হবে। স্থান এবং সময়ের রহস্য, জীবন এবং মৃত্যুর গোপনীয়তা আপনার আদেশই হবে। রক্ষক তার হাত বাড়ায় এবং একটি ছোট উজ্জ্বল ক্রিস্টাল বা স্ফটিক প্রদর্শিত হয়, যা মধ্য বাতাসে ঝুলে আছে। এই স্ফটিক অ্যানোমালির সারমর্মে আবদ্ধ। আপনাকে মহাজাগতিক সংরক্ষণাগারগুলিতে অ্যাক্সেস দেবে। আপনি যুগের জ্ঞান, মহাবিশ্বের জ্ঞানের অধিকারী হবেন। তবুও সতর্ক থাকুন ক্যাপ্টেন,
এই উপহারটি একটি মূল্য নিয়ে আসে। এই ধরনের জ্ঞানের ওজন চূর্ণ হতে পারে, বোঝার বোঝা অপ্রতিরোধ্য। অ্যানোমালির অভিশাপ হলো যে এই জ্ঞানের অধিকারী হবেন তিনি এর গভীরতায় নিজেকে হারিয়ে ফেলতে পারেন, চিরকালের জন্য মহাবিশ্বের গোলক ধাঁধায় আটকে পড়তে পারেন। আপনি কি করবেন ক্যাপ্টেন? আমি একটি স্পেস শাটেলে চড়ে একাই ওই উপহারটি নিতে যাব, আমার জীবনের বিনিময়ে। রেডি ক্যাপ্টেন? আমাকে অবশ্যই এই পদক্ষেপের বিরুদ্ধে পরামর্শ দিতে হবে। ঝুঁকি অনেক বড় এবং খরচও অনেক বেশি। আমরা আপনাকে হারাতে পারি না ক্যাপ্টেন। আমাকে এটা করতেই হবে। আমি ক্যাপ্টেন, আমাদের বিশ্বকে রক্ষা করা আমার দায়িত্ব। যদি জীবনের মূল্য দিতে হয় তবে তাই হোক। এই বলে একটি দীর্ঘশ্বাস নিয়ে ক্যাপ্টেন স্পেস শাটেলে প্রবেশ করেন। ক্রুরা নীরবে দেখতে থাকে। শাটেলে প্রবেশ করার সাথে সাথে ক্যাপ্টেনের একটি অনুভূতি হতে থাকে। ক্যাপ্টেন, আমি লেফটেন্যান্ট জেক। আমরা শিপ প্রস্তুত করে রাখবো আপনার ফেরার অপেক্ষায়। সাবধান ক্যাপ্টেন। আমি ফিরবো জেক, ক্রুদের যত্ন নিন, আমি শীঘ্রই ফিরে আসব। এই বলে ক্যাপ্টেন শাটেল চালু করলেন এবং রক্ষকের দিকে শাটেল ঘুরিয়ে নিয়ে এগিয়ে গেলেন, সামনে যা কিছু আছে তার মুখোমুখি হওয়ার জন্য। রক্ষকের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে একটি বার্তা এলো। ক্যাপ্টেন, আপনি প্রকৃতপক্ষে সত্যিকারের নেত্রী। বৃহত্তর ভালোর জন্য আত্মত্যাগ করতে ইচ্ছুক। স্ফটিক নিন এবং মহাজাগতিক এই জ্ঞান আপনাকে গাইড করুক। আমি আমাদের বিশ্বের মানুষের ভালোর জন্য আমার সমস্ত আত্মার শক্তি দিয়ে স্ফটিকটি গ্রহণ করব। ক্যাপ্টেন যেই স্ফটিকটি ধরেন তিনি উপলব্ধি করেন একটি তীব্র শক্তি ওনার সত্তার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। তার আত্মা শক্তি ও স্ফটিক শক্তি একসঙ্গে অনুরণিত হয়ে ঘরটি একটি তীব্র সোনালী আলোয় জ্বলতে শুরু করে এবং রক্ষকের কণ্ঠ ক্যাপ্টেনের মনে প্রতিধ্বনিত হয়। লেডি ক্যাপ্টেন, আপনার আত্মার শক্তি স্ফটিকের প্রকৃত সম্ভাবনাকে উন্মোচিত করেছে। আপনি মহাবিশ্বের জ্ঞান এবং শক্তির জন্য একটি বাহক হয়ে উঠেছেন। আপনার বিশ্বকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে পরিচালিত করতে এই উপহারটি ব্যবহার করুন। আলো আপনাকে আচ্ছন্ন করে এবং আপনি নিজেকে প্রাচীন জ্ঞানের সাথে আচ্ছন্ন অনুভব করেন। আপনি দূরবর্তী বিশ্বের দর্শন, বিদেশি সভ্যতা এবং মহাবিশ্বের গোপনীয়তাগুলি আপনার সামনে উন্মোচিত হতে দেখেন। আলো ম্লান হওয়ার সাথে সাথে আপনি নিজেকে আপনার জাহাজে ফিরে পাবেন। স্ফটিকটি এখনো আপনার হাতে আটকে আছে। আপনার ক্রু চারপাশে জড়ো হচ্ছে, আপনার চোখের রূপান্তর দেখে বিস্মিত। ক্যাপ্টেন, কি হলো? সারা বিশ্বের উজ্জ্বল ভবিষ্যতের চাবিকাঠি ধরে রেখেছি আমার হাতে। আমাকে একটি মহান উপহার দেওয়া হয়েছে ক্রু। আসুন আমরা এই প্রজ্ঞা ব্যবহার করি
মহাজাগতিক নেভিগেট করতে এবং আমাদের বিশ্বে শান্তি আনতে। ক্যাপ্টেনের মাধ্যমে স্ফটিকের শক্তি প্রবাহিত হওয়ার সাথে সাথে তিনি স্পেসশিপের জন্য একটি নতুন পথ নির্ধারণ করলেন। মহাবিশ্বের জ্ঞান এবং শক্তিতে সজ্জিত সামনে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত হলেন এবং ধীরে ধীরে নিজের গ্রহের দিকে শিপের দিক নির্দেশন করলেন।